নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকে বানাবো পাঁচমিশালি সবজির তরকারি, যেটা কিনা লুচি, পরোটা, রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেখো, প্রথমেই কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প করে সর্ষের তেল দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না, যেহেতু প্রচুর ভেজিটেবলস পড়ছে এর মধ্যে। তার জন্য এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তেল গরম হওয়ার পরে ওর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়েছি আর একটা মাত্র শুকনো লঙ্কা দিয়েছি, ব্যাস। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। তোমরা ইচ্ছা করলে তেজপাতা অ্যাড করতে পারো, আমি অ্যাড করিনি। আর সবজি কী কী দিয়েছি? কাঁচকলা, ক্যাপসিকাম, আলু, এই তিনটে কিন্তু মাস্ট এই তরকারির জন্য, ভালো করার জন্য, এই তরকারিটিকে ভালো করার জন্য, সুস্বাদু করার জন্য। কাঁচকলা, আলু এবং ক্যাপসিকাম, এই তিনটে কিন্তু খুবই প্রয়োজনীয়। এছাড়া তুমি আদার্স যে কোনো ভেজিটেবলস তুমি দিতে পারো। এছাড়া আমি এর মধ্যে দিয়েছি বেগুন, পটল, গাজর আর বরবটি। আর কিছু দিইনি। আমার কাছে ঝিঙে ছিল না, তাই জন্য আমি ঝিঙে দিইনি। নয়তো তোমরা ঝিঙেও অ্যাড করতে পারো, ভালো লাগবে, বেশ ভালো লাগবে, ব্যাস। তারপরে অ্যাজ ইউজুয়াল নুন আর হলুদ দিয়ে মিক্সড আপ করে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই। ওই যেটুকু তেল দিয়েছি ওই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে 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 এইভাবেই সবজিটা হবে। আর এটা খুব হেলদি একটা রেসিপি, যেহেতু এর মধ্যে খুব বেশি তেল পড়ছে না আর প্রচুর ভেজিটেবলস আছে, আমাদের শরীরের জন্য কিন্তু বেশ উপকারী। এটা রুটি দিয়ে তোমরা খেতে পারো, বেশ ভালো লাগবে। দেখো, তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। আর ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে, একটু রয়ে রয়ে, মানে আস্তে আস্তে ধীরে সুস্থে সময় নিয়ে রান্না করতে হবে। রান্না তো এমনিতেই একটা আর্ট, ওটা যত তুমি রয়ে সয়ে করবে, ধীরে সুস্থে করবে, ততই তোমার ভালো হবে জিনিসটা। তো আমি এভাবেই করি। যে কোনো রান্নাই তোমরা আমার দেখেছো, আশা করি যারা তোমরা দেখো আমার ভিডিও, আশা করি তোমরা সকলেই দেখেছো আমি খুব চাপা দিয়ে দিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করি, সময় নিয়ে রান্না করি। রান্না করার সময় তাড়াহুড়ো করলে হবে না। এই যে থালার মধ্যে যেটুকু জল ছিল সেই জলটুকুই কিন্তু পড়লো ওর মধ্যে, আর কিন্তু এক্সট্রা করে কোনো জল আমি অ্যাড করিনি, ব্যাস। এইভাবেই রান্নাটা হবে। দেখো, আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে। আর এই রান্নাটা করার জন্য তোমাদের মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এর মধ্যে চিনি অ্যাড করার দরকার হয় না। এটা কিন্তু এমনিতেই সুস্বাদু হয়। একদিন করে দেখো তোমরা বাড়িতে, অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি তোমরা বাড়িতে এটা ট্রাই করো, আমাকে কিন্তু জানাতে ভুলো না যে কেমন হয়েছে রান্নাটা করে তোমাদের। আর বাড়ির লোকরা খেয়ে কে কেমন বললো সেটা অবশ্যই আমাকে জানিও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য একটা দিনে। টাটা।